হুজুর হুজুর হুজুর, আরে ছাই না তোরা তোরা, আরে হুজুর ছাড়েন, আপনার সবাই আপনার মানে আপনার বক্তা শুনে সবাই ছেলে আপনার মুজুতে পারি আমি আপা আপনার নাম্বারটা দিয়ে গেছেন একটু পরে রাইতি রাইতি ফোন দিতাম। এই জরিনা আমি আপনি এই জরিনা নাম্বারটা দিয়ে যেতা রোজাদার বক্তা রাঘবন জয় বাংলা। আপনাদের মাঝে এখন বয়ান পেশ করবেন শিক্ষিত থেকে মূর্খ, গুলিস্তানের বিখ্যাত, দৌলতদিঘাটের সুপরিচিত, ফরিদপুরের জনপ্রিয়, আপনাদের মাঝে অমূল্যবান কিছু কথা বলবে, নেগেটিভ কিছু কথা বলবে। সে আপনাদের সুপরিচিত বক্তা, এখন সে তাল গাছের পিছনে আছে, তাকে আমি তাল গাছের পিছন থেকে অতি দ্রুত মঞ্চে আসার জন্য বিনতিভাবে অনুরোধ করা হলো। স্যার আসেন। ইতিমধ্যে হুজুর আমাদের মঞ্চে আগমন। জয় বাংলা, জয় বাংলা। সরি না, হুজুরকে হুজুরকে তুলো, হুজুরকে তুলো। কেমন আছো সকিনা? আরে আমি সকিনা না, জরিনা। ওই একই তো, পাশাপাশি তো। হইলো রোজাদার বক্তার আগমন, রোজাদার বক্তার আগমন, জয় বাংলা। ক্যামেরাম্যান, ওয়াজের ভিতর গাইবে আওয়াজ চলেছে, এটা পরে কাইটে দিও। হুজুর ঠিক আছে আপনি চালিয়ে যান, কাটে দিছি। ঠিক না বে ঠিক? ঠিক। জয় বাংলা। বাজান রে, আমি এই জায়গায় রোজা থাইকা রোজাদার ব্যক্তি, আমি ওই রইদের ভিতর ওয়াজ করতে আইছি, কিন্তু আমার জন্য একটা চেয়ারি আনার ব্যবস্থা করে না। এই ঠিক না বে ঠিক? ইফতে দাওয়াত দিয়ে আনছি, তাই কুত্তের মতো চলে আইছে দৌড়তে দৌড়তে, আবার চেয়ার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওইটাই ওইটাই। বাজান রে, পরশু দিনকে এক ইফতারিতে আমার ইনভাইট করছে, কিন্তু আমি যাওয়ার পর দেখি যারা রোজা না থাকে তারা আইসে কিন্তু বইরে গেছে। ঠিক না বে ঠিক? জয় বাংলা। এসব কইতে বলতে নাই, ওয়াজের ভিতর নাই। বাজান রে, ইফতারি সবার সামনে দিছে, কিন্তু আমি রোজাদার বক্তা, আমি রোজাদার ব্যক্তি, সবার সামনে এত রেখা প্লেট দিছে, কিন্তু প্লেট বইরে দিছে ইফতারি। বাজান রে, আমার সামনে এত বড় একটা প্লেট দিছে, কিন্তু ইফতারি বইরে দেয় নাই, কিন্তু আমি কিছুই মনে করি নাই। ঠিক না বে ঠিক? জয় বাংলা, জয় কদু। বাজান রে, ইফতারির আইটেম দেখে আমি তাড়াতাড়ি মুনাজাত শুরু করছি, মুনাজাত শেষ করে দেখি সবার সামনে ইফতারি আছে, কিন্তু আমার ইফতারির প্লেটটাই নাই। ঠিক না বে ঠিক? বাজান রে, আমি এক ওয়াজে গেছি, যাওয়ার পর দেখি পোলাপান একবারে লাইন ধরে বসে রইছে। আমি সবাই রেজি গেলাম, তোমরা কে কে মাছের কলিজা খাইছো? বাজান রে, দুই তিনজন পোলাপান উঠে বললো, হুজুর আমি খাইছি। আমি বললাম, তোমরা কোন মাছের কলিজা খাইছো? ওরা বলে, আমরা পাঙ্গাস মাছের কলিজা খাইছি। ঠিক না বেশি? বাজান রে, আমি যেখানে ওয়াজ করবার যাই 9-10 জন মানুষ ছাড়া বেশি জনতা হয় না, কারণ আমার ওয়াজ বেশিরভাগ মহিলা মানুষই বেশি শুনে। ঠিক না বে ঠিক? এরে বাজান, কারণ 9-10 জন আসে, কোন কারণে আমি উচিত কথা বেশি বলি দেখে 9-10 জন আসে, নইলি পারে আমার মঞ্চে এত মানুষ হবে, জায়গায় দেওয়া যাবে না। ঠিক না বে ঠিক? বেশি উত্তেজনা যাবে না, ওয়াজের ভিতরে বেশি উত্তেজনা যাবে না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ হুজুর, যাও তো, আপনার ওয়াজ আমি আইছি, আর যাও তো ওয়াজ করছি, কিন্তু আজকের ইফতারিটা আপনার বাড়ি কইরে যাব। এই ঠিক না বে ঠিক? ঠিক না ঠিক না, মানি না মানি না। আমি তো পরের বাড়ি ইফতারি, আর হুজুরে কি ইফতারি দেবো? এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আমি আপনাদের এই জায়গায় যদি পরবর্তী ওয়াজ করতে আসি, আপনাদের প্রতিটা ঘরে বিড়ারা থাকবে, কিন্তু নারীরা থাকবে না। কারণ কি, আমার যে ওয়াজের ধরন, ওয়াজের করণ, ওয়াজের তেজ, আমার ওয়াজ শুনে মহিলারা সব আমার বাড়ির বাসায় উঠবি। এই ঠিক না বে ঠিক? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তাইলে হুজুর আজকে ইফতারিটা আপনার সাথেই সাইরে গেতাম আপনাদের বাড়ি। আরে ইফতারি আপনার দুনিতে স্পেশাল ইফতারি আছে, ওই যে চেয়ারম্যান বাড়ি, আমি আগে থেকে ফোন করে কই দিছি, গরু দিয়ে খাসি দিয়ে, ওই যে হুজুর যাওয়া শুরু করছে, এই ওয়াজ শুনে আমরা ভালো হচ্ছে খারাপের দিকে বেশি যাবেন। এই তোরা ওট ওট ওট, চল চল, ইফতারের টাইম হয়ে গেছে। আয় আয় যাই কোকার নাই তো, হুজুর আমার ভালো লাগছে, হুজুর একটা সেলফি নেওয়া লাগবে। হুজুর হুজুর একটা সেলফি না যায়? আসো আসো, সেলফি তো অবশ্যই নিবা। হ্যাঁ হ্যাঁ, এইভাবে, হ্যাঁ হ্যাঁ, না না, হ্যাঁ হ্যাঁ।
ভালো তো নাকি? এই হুজুর 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 আরে ছাই না তোরা তোরা আরে হুজুর ছাড়েন আপনার সবাই আপনার মানে আপনার বক্তা শুনে সবাই ছেলে উঠে আপনার মুজুতে পারি আমি এ আপা আপনার নাম্বারটা দিয়ে গেছেন একটু পরে রাইতি রাইতি ফোন দিতাম এই জরি না আমি আপনি যাও এই জনি না নাম্বারটা দিয়ে যেতাম আপনি ওয়াশ করেন, ঠিক আছে ঠিক আছে আপনি আপনি আসেন